হ্যালো এভরিওয়ান। আজকে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে তোমার জন্মদিন। আর জন্মদিনে একটু না সাজলে কি হয়? আর সেজে গুজে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর টোটোতে চাপতে গিয়েই দেখলাম যে আমাদের পাড়ার ঠিক পাশেই যে আদিবাসী পাড়া আছে, তারা পুজোর সময় এরকম পুজোর আগে আগে এরকম নাচতে আসে। আর এই নাচটা না আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে সময়ের অভাবে ওদেরকে বলতে হলো যে দাদা তোমরা আজকে আর বারান্দায় ঢোকো না, কারণ আমরা তো বেরিয়েই যাচ্ছি, পরে যদি কখনো হয় আবার এসো। আমি আর নানা তো চেপে পড়েছি টোটোতে, আর এখন নিয়ে নেব আমার একটা আন্টিকে। তো এই তো আমরা চারজন মিলে চলে যাচ্ছি আমাদেরই ক্যাফেতে। আর পৌঁছে দেখি মা তো সবাইকে নিমন্ত্রণ করেছে, মানে আমার প্রত্যেকটা বন্ধুকে মনে করে করে ফোন করে ডেকেছিল। আমি একটু একটু বুঝেছিলাম যে কেউ কেউ আসছে, কিন্তু অনু কথাও যে আসছে আমি বুঝতে পারিনি। আর কি সুন্দর একটা কার্ড নিয়ে এসছে দেখো আমার জন্য, ও খুব ভালো আঁকে, আর ওরই আঁকা একটা কার্ড আমার জন্য নিয়ে এসছে। তারপর আমার বৌদি সবার জন্য কেকগুলোকে সাজিয়ে দিচ্ছে, কারণ এখন হবে কেক কাটিং। আমিও বসে পড়েছি এবার কেক কাটতে, আর এক এক করে সবাইকে একটু একটু করে কেক খাওয়ালাম। আরও কিছুজন আসতে এখনও বাকি, তারা এখনও রাস্তায়। তো প্রথমেই মাকে, বাবাকে, দাদাকে, তারপর বৌদিকে খাইয়ে দিলাম, তারপরে বন্ধুদেরকে একটু একটু করে কেক খাওয়ালাম। আর অনুর এই আঁকাটা আমার এত মিষ্টি লেগেছে, তো আবার দেখছিলাম খুলে, আর ও তখন ওটা ছবি তুলছিল। আর ওইদিকে চলছে ফটোশ্যুট। আর এই শালুকগুলো না অনেকগুলো করে ফোটে, কিন্তু রাত্রেবেলায়। তারপর এক এক করে সবাই খেতে বসে গেল। আর নানা আমাদের নাতি নাতনিদেরকে পেয়ে এত খুশি, নিজের জীবনের কত গল্পও যে করলো তার কোনো হিসাব নেই। তারপর আমরাও খেতে বসলাম, আর খেতে খেতে হুট করে সমুদ্রের গল্প কি করে শুরু হলো জানি না, আর সমুদ্রে গিয়ে কার কীরকম ফানি এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোই সবাই শোনাচ্ছিল, আর আমরা সবাই হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খেতে শুরু করেছিল। লোকের গায়ে ধাক্কা মেরে লোককে ফেলে মানায় গল্পটা বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, ফোন করে এবার ভিউ আসতে দেখি ঘুরে যায়, বসে পড়ে এগিয়ে গেছে, এবার ভয় পেয়ে গেছে, দিয়ে কি করবে আর ছোট থেকেই দেখেছি নানা গাছপালা, পশু পাখি ভীষণ ভালোবাসে। আমার মামার বাড়িতে প্রচুর গরু ছিল, তাই এখানেও শখ করে একটা গরু বাবা আর নানা মিলে এনেছে। আর ওটা দেখভালও নানা মাঝে মাঝে করার সুযোগ পেলে খুব খুশি হয়। আর আমাদের বাগানে না প্রচুর এখন লাউ, তারপরে বিভিন্ন রকম শাক সবজি হয়, তো দাদা আমার বন্ধুদেরকে কিছু কিছু করে দিয়ে দিচ্ছিল। তারপর এখন ফেরার পালা। একটা সুন্দর সকাল কাটিয়ে, মানে সকাল ঠিক বলবো না, এখন তো বিকেল হয়েই গেল, সকাল থেকে বিকেল কাটিয়ে এখন ফিরে যাচ্ছি। আর আজকে সন্ধ্যায় বন্ধুরা মিলে আবার আমার বার্থডে সেলিব্রেট করবে, তাই এখন গিয়ে একটু রেস্ট নেব। আমি তো একটু ঘুমিয়ে আবার উঠে সাজুগুজু করে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির ভীষণ কাছেই, তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম, কারণ স্কুটিতে গেছিলাম। কিন্তু গিয়ে দেখি আমার বেশিরভাগ বন্ধুই এখন পৌঁছায়নি, তাই কি করবো বুঝতে পারছিলাম না, ওদের জন্য একটু ওয়েট করছিলাম। আর গিয়ে দেখলাম শুধু স্বর্ণালী এসছে আর কিছুজন এসছে। আমি তো স্বর্ণালীকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দেখলাম অনেকক্ষণ পর অন্ধকারের মধ্যে একা একা বসে আমাদের জন্য ওয়েট করছে, তো ওকে ডেকে নিলাম। গিয়ে আমরা একটু মেনু দেখছিলাম যে কি কি নেওয়া যেতে পারে আজকে।
আমরা তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ওখানে আর ভালো লাগছিল না, কারণ বাকিরা আসেনি। তাই ভাবলাম বাইরে এসে একটু ছবি টবি তুলি আর একটু ঘুরে বেড়াই চারপাশে, ততক্ষণে নিশ্চয়ই ওরা চলে আসবে। ওরা বলছিল যে ওরা একটা কাজে ফেসে গেছে, আসলে কাজটা হলো আমার জন্যই গিফট কিনছিল। আর এই যে ওরা চলেও এসছে, এবার আমরা কেক কাটবো। একটু একটু করে সবাইকে খাইয়ে তারপর রেস্টুরেন্টে দাদাদেরকে বললাম সবার মধ্যে একটু ভাগ করে দাও। কেক কাটতে কাটতে আমরা মেনু ডিসাইড করে তারপর ওদেরকে অর্ডার দিয়ে দিলাম। প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা আর নান, আর এই কম্বিনেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই এটাই প্রথমে নিলাম। আর তারপরে কিছু চাইনিজ আইটেম আর সাথে কিছু রাইসের আইটেমও নিয়েছিলাম। খাবার তো বেশ ভালোই লেগেছিল আমার সেদিন, কিন্তু আমার মনে হয়েছিল যে অন্য দিনে ক্রিকের খাবার আরও বেশি ভালো থাকে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করলাম আর সাথে প্রচুর আড্ডা দিলাম, গল্প করলাম, খুব মজা করলাম। এবার শেষে ওরা বললো একটু গোলাপ জামুন খাবে, তারপর গোলাপ জামুন খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। এবার চলে যাব বাড়ি। আর সারাদিন তো প্রচুর সেলিব্রেশন হলো আর অনেক আনন্দ হলো। এবার চলে যাচ্ছি বাড়ির পথে। তো সারাদিনটা ভীষণ ভালো কাটলো, তোমরা তো দেখতেই পেলে মা বাবা বাড়ির সকলে মিলে কতটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। তারপর বন্ধুরা এত সুন্দরভাবে একটা দিন উপহার দিল, তো আমি তো ভীষণ খুশি। আর জন্মদিনের উইশ বলতে এটাই আমি চাই যে সারা জীবন এভাবেই যেন তোরা আমার পাশে থাকিস। আর জন্মদিন মানে প্রিয় মানুষদের থেকে পাওয়া সুন্দর সুন্দর গিফট, আর প্রত্যেকটা উপহারই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো সুন্দর ব্লগে দেখা হবে। টাটা, বাই।